শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরে যে কৌশল হিসেবে ছিল ব্যাপারটা আসলে তা না, তারা কিন্তু বিএনপির বিষয়েও ঘাপটি হিসেবে ছিল। জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। উনি বলছে বিতর্ক ওঠানোর জন্য গুপ্ত শব্দটি ইউজ করা হচ্ছে, মোটেই আমি বিশ্বাস করি না। ধরুন পতিত আওয়ামী লীগের যদি আপনি তাদের এখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি যদি দেখেন, কিছুটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, এবং তারা কিন্তু দেখবেন দিনটা 24 ঘন্টায় কিন্তু গালাগালি করে যে এগুলো আমাদের ছাত্রলীগের ভিতরে গুপ্ত হিসেবে ছিল, করে আমাদেরকে সর্বনাশ করে দিছে। আর প্র্যাকটিক্যাল যদি আপনি দেখেন আসলে গুপ্ত রাজনীতিটা আসলে কি, মানে উনি বলছে যে বিদেশে পালিয়ে গেল, বিদেশে থাকতে পারে না, গুম হয়েছে, এগুলো নাকি গুপ্ত। মানে আসলে গুপ্ত ডেফিনেশন তো আসলে তা বলে না। গুপ্ত ডেফিনেশন, অরিজিনাল ডেফিনেশন কি? অরিজিনাল ডেফিনেশন হচ্ছে ধরেন আপনি একটা দলের ভিতরে আপনি গাপটি মেরে বসে থাকবেন আর একটি দলের উদ্দেশ্য হাসিল করবেন, এটা তো আত্মরক্ষার কৌশলও না। সুতরাং গুপ্ত রাজনীতির বিষয় যদি ধরেন, আমাদের ধর্মে বলা আছে যে আপনার প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু বেশি ভয়ঙ্কর। তো সেক্ষেত্রে হচ্ছে ধরুন আমরা এটা কখনোই আসলে রাজনীতিক মানে কৌশল হতে পারে না। এটা আপনি ধরেন যুদ্ধের কৌশল আপনি হতে পারে, কিন্তু আপনার আত্মরক্ষার জন্য বা জিতে আসার জন্য। কিন্তু রাজনীতির জন্য পলিটিক্যাল সারফেসে আপনি একটি মেন স্ট্রিম পলিটিক্স দল হয়ে আপনি এটা যদি ধরেন, সে ফর এক্সাম্পল এটা কোনো নিষিদ্ধ ঘোষিত দল না, ধরেন আপনি যদি হিজবুত তাহরির বলেন, আল কায়দা বলেন, বা এই জাতীয় যে দলগুলা বা নাৎসি বাহিনী, এই জাতীয় দলগুলো যদি আপনি পরিচয় বহন করেন, তখন যেহেতু আপনার পলিটিক্যাল সারফেসে, রেগুলার পলিটিক্যাল সারফেসে আপনার পলিটিক্স করার সুযোগটা থাকছে না, তো সেই ক্ষেত্রে হয়তো ধরেন আপনি সেটা আশ্রয় নিতে পারেন। এই কারণে আমরা বলি যে কোনো রাজনীতি আসলে আমরা নিষিদ্ধের পক্ষে না, কারণ আপনি নিষিদ্ধ করলে তখন হচ্ছে গুপ্ততা কিংবা সুপ্ততা সেটা আসলে বেড়ে ওঠে। তো এখন জামাতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এটা আসলে ধরেন তারা কিন্তু এই জিনিসটা শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরে যে কৌশল হিসেবে ছিল ব্যাপারটা আসলে তা না, তারা কিন্তু বিএনপির বিষয়েও ঘাপটি হিসেবে ছিল। আমি দুটো উদাহরণ আপনাকে দেই। ধরুন আপনার একজন, এবারে দুজনে কিন্তু এমপি ক্যান্ডিডেট, একজন ফয়জুল হক, তিনি মালয়েশিয়াতে ছিলেন, তিনি বিএনপির কমিটিতেও ছিলেন। হঠাৎ করে উনি দেশে এসে বললেন যে উনি জামাতের হয়ে প্রার্থী হয়েছেন, ইভেন উনি বিএনপি থেকে উইথড্র করেছেন অনেক পরে। একটি উদাহরণ। আরেকটি উদাহরণ হচ্ছে কি ঢাকা 2-এর জামাতের ক্যান্ডিডেট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, তিনি বিএনপির হয়েছিলেন, বিএনপির প্যাট্রোনাইজেশনে উনি রাওয়া ক্লাবের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হয়েছিলেন। পরবর্তী আবার উনি জামাতের এখান থেকে উনি ক্যান্ডিডেট হয়েছেন, এমনকি ক্যান্ডিডেট হওয়ার অনেক পর উনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। সুতরাং এই যে গুপ্ততার বিষয়টা হচ্ছে ধরেন আমি একটা পরিচয় বহন করি, আমি একটা ইডিওলজি বা একটা ফিলোসফি বহন করি, তো সেখান থেকে আমি আপনার ভিতরে ঢুকে আমি কিন্তু আমার কৌশলটা চেঞ্জ করে ফেলছি এবং আপনার রাজনীতি কৌশলটাকে আমি অ্যাডাপ্ট করতেছি এবং আপনাকে আমি ক্ষতিগ্রস্ত করতেছি। তো